যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আর ফেসবুককে তাদের ক্যারিয়ার হিসেবে নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখুন, বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করার সর্বোচ্চ দুইটা পথ রয়েছে। একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর একটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস। সো কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম ইন স্ট্রিম অ্যাডস এর তুলনায় অনেক অনেক বেশি, আর সেজন্যই বর্তমানে সবাই চান কন্টেন্ট মনিটাইজেশন পেতে। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে তারা প্রায় ক্রিয়েটরকে ইন স্ট্রিম অ্যাড দিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু তাদের ইনকামটা কিন্তু অনেক কমে যাবে, অনেক অনেক কমে যাবে। দেখুন, আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন কিন্তু আপনি অনেক উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। অনেকগুলো সোর্স থেকে আপনার ইনকাম আসবে, ইনকাম জেনারেট হবে। যেমন আপনি আপনার পেজে ফটো আপলোড করে ইনকাম করতে পারবেন, এবং স্টোরি দিয়ে ইনকাম করতে পারবেন, লেখালেখি পোস্ট করে ইনকাম করতে পারবেন, এবং রিলস এবং লং ভিডিও আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক তার বিপরীতে যদি আপনি ইন স্ট্রিম অ্যাড পান তাহলে কিন্তু আপনার ইনকামটা অনেক অনেক কমে যাবে, ইনকাম জেনারেট হওয়ার সোর্স কিন্তু অনেক কমে যাবে। ইন স্ট্রিম অ্যাড থেকে কিন্তু মাত্র দুইটা উপায়ে আপনি ইনকাম করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি লং ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কোনটা চান, ইন স্ট্রিম অ্যাডস নাকি কন্টেন্ট মনিটাইজেশন? অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, আর যারা পাননি তারাও কিন্তু অতি দ্রুত পেয়ে যাবেন। তো এখন আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নাকি ইন স্ট্রিম অ্যাড পাবেন, এটা নির্ভর করে হচ্ছে ফেসবুক কোম্পানির উপর। কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি এটাকে আপনার নিজের চয়েস হিসেবেও নিতে পারেন। কিভাবে? আপনাকে দেওয়ার আগে আগে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেন, তখন কিন্তু আপনাকে যখনই সেটআপ দিবে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আর যদি আপনি অ্যাপ্লাই করে না রাখেন তাহলে তাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। আর যদি দিয়ে দেয় একবার, সেটাকে চেঞ্জ করতে কিন্তু আর পারবেন না। আর সেজন্যই আপনাকে আগে থেকে অ্যাপ্লাই করে রাখাটা উচিত বলে আমি মনে করি। তো এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি কিভাবে পাবেন আর কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, এই সম্পূর্ণ প্রসেসগুলো নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সবসময় আমরা কিন্তু আপনাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখেন, যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের স্ক্রিনে চলে যেতে হবে। এখানে পাশে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফোনের স্ক্রিন এখানে শেয়ার করেছি। তো এখানে সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি, ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বা ফেসবুক পেজটি লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে facebook.com login, লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে এখানে লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে, সেগুলো দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটাকে এখানে লগ ইন করে নেবেন। এরকম লগ ইন করে নেওয়ার পরে আপনারা এখানে আবার সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন .beta, লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা এখানে চলে আসছে, এই ওয়েবসাইটটাতে আপনারা ভেতরে চলে যাবেন। ভেতরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আই এম ইন্টারেস্টেড। তো এই আই এম ইন্টারেস্টেড লেখাটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশন চাইবে যেগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চাইছে কি একটা জিমেল আইডি। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেলটা আপনারা দিয়ে রেখেছেন বা দেয়া আছে সেই জিমেলটা আপনারা এখানে পেস্ট করে দেবেন কিংবা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে পরে চাইছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। তো এটা কোথায় পাবেন? এটার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলের এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট রয়েছে, 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে নিচে সবার নিচে দেখতে পাচ্ছেন একটা লিংক রয়েছে, এই লিংকটা আপনাদেরকে কপি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কপি লিংক একটা লেখা রয়েছে, এটাতে ক্লিক করতেই আপনাদের লিংকটা কিন্তু কপি হয়ে যাবে। এখান থেকে কপি করার পরে কিন্তু আপনারা আবার ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পরে এখানে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে আরো একটা কি চাইছে, আদার লিংক। তো এখানে আদার লিংকটা কি? আদার লিংক বলতে আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট কিংবা আইডি কিংবা চ্যানেল থেকে থাকে, সেই অ্যাকাউন্ট বা আইডি বা চ্যানেলের লিংকটাকে এখানে দিতে বলছে। যেমন ধরেন আপনার টিকটক আইডি হতে পারে, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল হতে পারে। তো আপনার যদি কোনোটা থাকে এখানে আপনারা সেটার লিংকটা এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের চ্যানেলের লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখন লেটস ডু দিস, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে ওকে দিয়ে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবেদন করা শেষ। তো
তো এরকম আবেদন করার আগে কিন্তু আপনাদেরকে কিছু কাজ করতে হবে। হয়তো আপনারা অনেক দিন ধরে ভিডিও আপলোড করছেন কিংবা ছবি আপলোড করছেন কিংবা নিজের কিছু আপলোড করছেন, তারপরে যদি আপনারা না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অন্তত এক মাস কিংবা 1.5 মাস ধরে আপনাদেরকে নিজের ভিডিও আপলোড করতে হবে, নিজের ছবি পোস্ট করতে হবে, লেখালেখি করতে হবে, লাইভে আসতে হবে। এগুলো করার পরে কিন্তু আপনারা এই আবেদনটা করবেন। আর আবেদনটা করার পরে আপনাদের থেকে কিছু সময় নেবে, 1 মাস 1.5 মাস বা 15 দিন 10 দিন এরকম সময় নিতে পারে। সময় নেওয়ার পরে আপনাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। আর যদি আপনি এরকম অ্যাপ্লাই না করে রাখেন তাহলে কিন্তু তারা তাদের মন মতো অনুযায়ী একটা সেটআপ আপনাকে দিয়ে দিবে। ধরেন ইনস্ট্রিম অ্যাড যদি আপনাকে দিয়ে দিল তাহলে কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে, আপনার ইনকাম কিন্তু অনেকটাই কম হবে। আর ঠিক এই জায়গায় যদি আপনি অ্যাপ্লাই করে রাখেন আর কন্টেন্ট মনিটাইজেশনটা একবার পেয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামটা অনেক গুণ বেশি হবে। যেমন আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি 5টা উপায়ে ইনকাম করতে পারবেন, আর ঠিক সেই জায়গায় ইনস্ট্রিম অ্যাড থেকে মাত্র আপনি 2টা উপায়ে ইনকাম জেনারেট করতে পারবেন। সো এই লস বা নিজের ক্ষতি না করতে, নিজের ইনকাম না কমাতে এক্ষুনি কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করে রাখুন। আর যখনই আপনাকে সেটআপটা দিবে তখনই যাতে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটাই দেয় আর আপনার ইনকামটাও যাতে অনেক বেশি হয়, সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা আমরা তৈরি করেছি। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওতে আমাদের সাথে এতক্ষণ এঙ্গেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপ করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা এখানে একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো দেখা হচ্ছে এই ভিডিওগুলোতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।